আপনার মনের বিশ্বাস আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। এই মনের শক্তি যদি আপনি ব্যবহার করতে পারেন, তবে আপনি হবেন সম্পদশালী, পাবেন সুস্থতা, পাবেন ক্ষমতা। তবে সর্বপ্রথম কিভাবে আপনি মনের বিশ্বাস ব্যবহার করে সফলতা অর্জন করবেন তা শিখতে হবে। কিভাবে চিন্তাভাবনায় পরিবর্তন এনে মহাজগতের সিগন্যাল পাঠাবেন তা শিখতে হবে। আপনি যদি সঠিকভাবে এই ইউনিভার্সালের শক্তি ব্যবহার করতে পারেন, তাহলেই পৃথিবীতে আপনার নিয়তি পরিবর্তন হবে। আমরা জানি মনের দুটি অংশ রয়েছে বা লেভেল রয়েছে। একটি হলো চেতন মন বা বিচার বুদ্ধিসম্পন্ন মন, অপরটি অবচেতন মন বা অবিচার বুদ্ধিসম্পন্ন মন। আপনি যখন চিন্তা করেন তখন আপনার সচেতন মন দিয়ে চিন্তা করেন, এবং আপনি যেটা সবসময় ভাবেন সেটা আপনার অবচেতন মনের কাছে পৌঁছে যায়। আপনি সুচিন্তা করলে আপনার অবচেতন মন যদি বিশ্বাসের সহিত তা গ্রহণ করে, তাহলে আপনি বাস্তবে তার দেখা পাবেন। এই কথাটি অবশ্যই মনে রাখবেন যে সচেতন এবং অবচেতন কিন্তু দুটি ভিন্ন মন নয়, তারা একটি মনের ভেতরের কর্মকাণ্ডের দুটি বলয়। আপনার অবচেতন মন হলো রিজনিং মাইন্ড বা যুক্তিবৃত্তির মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়ার মন। মনের এই অংশটি সবকিছু পছন্দ বা নির্বাচিত করে। যেমন আপনি বই পছন্দ করছেন, বাড়ি পছন্দ করছেন, আপনার জীবনসঙ্গী নির্বাচন করছেন। সচেতন মনের সাহায্যে আপনি আপনার সকল সিদ্ধান্ত নিচ্ছেন। অপরদিকে আপনি সচেতন না থাকলেও আপনার হার্ট কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কাজ করেই চলছে। হজম শক্তি কাজ করছে, রক্ত চলাচল অব্যাহত থাকছে, আপনি নিঃশ্বাস নিচ্ছেন। এসব কিছুই কিন্তু অবচেতন মন করে চলেছে আপনার সচেতন নিয়ন্ত্রণের স্বাধীন প্রক্রিয়াগুলো দ্বারা। আপনার সচেতন মন যা বিশ্বাস করে বা যার ছাপ রেখে দেয়, আপনার অবচেতন মন তাই গ্রহণ করে। আপনার অবচেতন মন আপনার সচেতন মনের সঙ্গে কখনো তর্ক করতে চায় না, কোনো ব্যাখ্যাও চায় না। আপনার অবচেতন মন হলো এক ফালি মাটির মতো, যেখানে ভালো খারাপ সব রকমই বীজ রোপণ করা যায়। আপনার চিন্তাভাবনাগুলো হলো সক্রিয়, এগুলোই হলো বীজ। নেতিবাচক ধ্বংসাত্মক চিন্তা ক্রমাগত করতে থাকলে তা অবচেতন মনে নেতিবাচক প্রভাব ফেলে। মনে রাখবেন, আপনি ভালো না খারাপ, সত্যি না ভুয়া চিন্তা করলেন, তা কিন্তু অবচেতন মন প্রমাণ করতে চায় না। এ শুধু আপনার চিন্তাভাবনা কিংবা পরামর্শের প্রকৃতি অনুযায়ী সাড়া দেয়। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি যদি সচেতনভাবে কোনো কিছু সত্যি বলে ধারণা করেন, তা যদি মিথ্যাও হয়ে থাকে, আপনার অবচেতন মন এটিকে সত্য বলে মেনে নেবে এবং এর ফল লাভে সচেষ্ট হবে, কারণ আপনি একে সত্যি বলে অনুমান করেছেন। এখন আসি কিভাবে আপনি ধন সম্পদের জন্য আপনার অবচেতন মনকে ব্যবহার করতে পারবেন। আপনি যদি অর্থনৈতিক সমস্যায় ভুগতে থাকেন এবং এজন্য হাল ছেড়ে দেন, তার মানে আপনি অবচেতন মনকে এই কথা বোঝাতে সমর্থ হননি যে আপনার সবসময় অনেক কিছু হবে এবং সামান্যই ব্যয় করবেন। আপনি জানেন, অনেক নারী পুরুষই আছে যারা সপ্তাহে কয়েক ঘন্টা কাজ করে প্রচুর টাকা আয় করে। তাদেরকে সংগ্রাম করতে হয় না, কিংবা পশুর মতো খাটতেও হয় না। এই গল্পে বিশ্বাস করবেন না যে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করলে সম্পদশালী হওয়া যায়। জীবন ওরকম নয়। নিরুদ্বেগ পরিশ্রমহীন জীবনেই সবচেয়ে ভালো জীবন। আপনি যে কাজটি করতে ভালোবাসেন সেটিই করুন, এবং এর আনন্দ ও রোমাঞ্চের জন্য করুন। আমি লস অ্যাঞ্জেলেসে এক নির্বাহী কর্মকর্তাকে চিনি যে 6 অঙ্কের বেতন পায়। গত বছর সে টানা 9 মাস সমুদ্র ভ্রমণে গিয়ে সারা পৃথিবীর সুন্দর সুন্দর সব জায়গা দেখে এসেছে। সে আমাকে বলেছে সে তার অবচেতন মনকে বোঝাতে সমর্থ হয়েছে যে সে ওই পরিমাণ পারিশ্রমিক পাবার উপযুক্ত। সে বলেছে তার প্রতিষ্ঠানে আরও লোকজন আছে যারা তার চেয়ে অনেক বেশি কাজ জানা সত্ত্বেও তার বেতনের মাত্র 10 ভাগের 1 ভাগ বেতন পায়। এর কারণ তাদের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, নেই কোনো সৃজনশীল আইডিয়া। তারা অবচেতন মনের আশ্চর্য বিষয়গুলোর বিষয়েও মোটেও আগ্রহী নয়। সম্পদ আসলে একজন মানুষের অবচেতন মনের দৃঢ় প্রত্যয়ের বেশি কিছু নয়। আপনি যদি সারাদিন ধরে বলতে থাকেন আমি কোটিপতি হব, আমি কোটিপতি হব, আপনি কিন্তু তা হতে পারবেন না। আপনার মনের ভেতরে সম্পদের সচেতনতা আগে গড়ে তুলতে হবে। বেশিরভাগ মানুষের সমস্যা হলো এই যে তাদের কোনো অদৃশ্য সমর্থন নেই। যখন ব্যবসায় লোকসান হয়, স্টক মার্কেট পড়ে যায়, কিংবা বিনিয়োগে ধরা খায়, তারা খুব অসহায় হয়ে পড়ে। এ ধরনের অনিরাপত্তার কারণে তারা অবচেতন মনে টোকা দিতে জানে না। অবচেতন মনের শক্তির আধার সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। যার মনে শুধু দারিদ্রতার ভাবনা, সে দারিদ্রপীড়িত অবস্থাকেই নিজেকে আবিষ্কার করে। যার মনে মনের মধ্যে সম্পদের নানান আইডিয়া ভরপুর, সে তার প্রয়োজনীয় সব কিছু নিয়ে ঘিরে থাকে। অকিঞ্চন দশার মধ্যে থাকবার কথা কখনোই ভাবতে নেই। আপনি প্রচুর ধন সম্পদের মালিক হতে পারবেন, আপনার যা যা দরকার সব পাবেন, ইচ্ছামতো খরচ করতে পারবেন।
আপনার শব্দের এ ক্ষমতা রয়েছে যে আপনার মন থেকে ভুল আইডিয়াগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে সেখানে সঠিক আইডিয়া স্থাপন করা। আমরা যা চিন্তা করি বা অনুভব করি তাই সৃষ্টি করি। আমরা যা বিশ্বাস করি তাই তৈরি করি। কেউ লোক ঠকিয়ে প্রচুর ধন সম্পদের মালিক হলো, তাকে কিন্তু সফল বলা যাবে না। মনের শান্তি ছাড়া সফল হওয়া যায় না। কেউ কোটি কোটি টাকার মালিক কিন্তু দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটে তার। অপরাধবোধে সে ভোগে, এর টাকা পয়সা তাহলে কি মূল্য আছে? একবার লন্ডনে এক পেশাদার অপরাধীর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তার অনেক টাকা, লন্ডনের উপকণ্ঠের বাড়িতে বিলাসবহুল জীবনযাপন করে ফ্রান্সে রয়েছে সামার হোম। হ্যাঁ, সে খুব আয়াসী জীবন ভোগ করছিল, তবে স্বস্তি বোধ করছিল না। কারণ সারাক্ষণই তার মনে ভয় কাজ করত, না জানি কখন স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ এসে তাকে গ্রেফতার করে। তার মনের ভেতরের অপরাধবোধেই তার ভেতরে ভয় তৈরি করেছিল। সে জানতো সে অন্যায় করেছে, আর এই অপরাধবোধ তার মনের সমস্ত শান্তি কেড়ে নেয়। পরে শুনি সে নিজেই গিয়ে পুলিশের কাছে ধরা দিয়েছে এবং জেল খাটছে। জেল থেকে ছাড়া পাবার পর সে মানসিক এবং আধ্যাত্মিক কাউন্সিলের আশ্রয় নেয় এবং পুরোপুরি ভিন্ন একজন মানুষে পরিণত হয়। সে সৎভাবে কাজ করতে থাকে, আইন মেনে চলতে শুরু করে। যে কাজটি সে ভালোবাসে সে কাজ খুঁজে নিয়েছিল এবং সুখী হয়েছিল। একজন সফল মানুষ তার নিজের কাজকে ভালোবাসেন এবং নিজেকে পুরোপুরি মেলে ধরেন। একজন সফল মানুষ তিনি যিনি সাইকোলজিক্যাল এবং স্পিরিচুয়াল বিষয়গুলো নিজের মধ্যে ধারণ করতে পারেন। বর্তমানকালের বহু বড় বড় ব্যবসায়ী নেতারা তাদের সাফল্যের জন্য তাদের অবচেতন মনের সঠিক ব্যবহারের উপর নির্ভর করেন। তারা তাদের আসন্ন প্রজেক্টকে দেখতে পান যে এটা সফলভাবে সম্পন্ন হয়ে গেছে, নিজেদের প্রার্থনা পূরণ হয়েছে, এরকম অনুভব তাদের মধ্যে রয়েছে বলেই তাদের অবচেতন মন এগুলোর বাস্তবায়ন ঘটায়। আপনি যদি কোনো জিনিস পরিষ্কারভাবে কল্পনা করতে পারেন, তাহলে অবচেতন মন আপনাকে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো জোগাড় করে দেবে। সাফল্যের 3টি পদক্ষেপ আমরা কখনোই ভুললে চলবে না যে সৃজনশীল শক্তির মূল ভিত কিন্তু অবচেতন মন। সাফল্যের যে কোনো পরিকল্পনার পিছনে সমস্ত পদক্ষেপের এটাই শক্তি। একবার যখন আপনার মনে হবে আপনার ভেতরে বিরাট এক শক্তির স্ফুরণ ঘটেছে যা আপনার সকল আকাঙ্ক্ষা পূরণের সক্ষম, আপনার ভেতরে আত্মবিশ্বাস এবং শান্তি চলে আসবে। আপনার কর্মক্ষেত্র যাই হোক না কেন, অবচেতন মনের আইন কানুনগুলো আপনাকে জানতেই হবে। আপনি যখন জানতে পারবেন আপনার মনের শক্তির কিভাবে প্রয়োগ করবেন, এবং যখন আপনি নিজেকে পুরোপুরি তুলে ধরবেন এবং নিজের প্রতিভা বিলিয়ে দেবেন অন্যদের কাছে, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি চলে এসেছেন প্রকৃত সাফল্যের দ্বারপ্রান্তে। সাফল্য মানে সফলভাবে জীবনযাপন। আপনি যখন শান্তিতে, সুখে, আনন্দের সঙ্গে আপনার কাজটি করছেন, তার মানে আপনি সুখী। কি কাজ করতে ভালো লাগে সেটি আগে খুঁজে বের করুন, তারপর ওটা করুন। প্রকৃত এক্সপ্রেশন জানা না থাকলে গাইডেন্স প্রার্থনা করুন। নিজের ফিল্ড স্পেশালাইজড করুন এবং এই ক্ষেত্রটিতে সবার চেয়ে বেশি জানার চেষ্টা করুন। যারা সফল তারা স্বার্থপর হয় না, তাদের জীবনের মূল আকাঙ্ক্ষা হলো মানবতার সেবা। মনের শান্তি ছাড়া প্রকৃত সাফল্য লাভ করা যায় না। একজন সফল মানুষের থাকে সাইকোলজিক্যাল এবং স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। কোনো বস্তু পরিষ্কারভাবে কল্পনা করতে পারলে আপনার অবচেতন মনের জাদুর শক্তি প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করবে।